একটাই উৎসব, কিন্তু শিব পুরাণে একরকম কাহিনী, লিঙ্গ পুরাণে আরেক রকম কাহিনী, স্কন্ধ পুরাণে আরেক রকম কাহিনী, পদ্ম পুরাণে আরেক রকম কাহিনী। এবং এই ভিডিওতে আমরা প্রত্যেকটি কাহিনীকে জানব। উপবাস করা, রাত জাগা এবং রাত জেগে শিবের পূজা করা, এই হলো মহাশিবরাত্রি। অনেক বন্ধু প্রশ্ন করেছেন, দাদা বলুন এই মহাশিবরাত্রি কবে থেকে শুরু হলো, শাস্ত্র বা পৌরাণিক কাহিনী কি বলছে। তো আজকের আমাদের এই ভিডিও এই বিষয়টিকে নিয়ে, এবং আমরা দেখব বিভিন্ন পুরাণ, বিভিন্ন গ্রন্থে কি বলা হয়েছে। এই শিবরাত্রিকে ঘিরে কিন্তু কোনো একটি কাহিনী নেই, অনেক কাহিনী রয়েছে। অনেক পুরাণে, অনেক পৌরাণিক গ্রন্থে অনেকভাবে বর্ণনা করা হয়েছে যে এই কারণে শিবরাত্রি পালিত হয়। শিবপুরাণ বিদ্যেশ্বর সংহিতার কাহিনী অনুযায়ী একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে তর্ক বেঁধে যায়। দুজনেই নিজেদের সৃষ্টির আদি এবং অনন্ত হিসেবে দাবি করেন। তখন হঠাৎ এক বিশাল জ্যোতির্ময় লিঙ্গ আকাশ থেকে নেমে আসে, যার উচ্চতা ও গভীরতা অসীম ছিল। বিষ্ণু ও ব্রহ্মা বিস্ময় হয়ে যান এবং এই বিস্ময়কে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের একটা উপায় বলে মনে করেন। বিষ্ণু ও ব্রহ্মা ঠিক করেন যে যিনি এই লিঙ্গের শেষ বা শুরু খুঁজে পাবেন তিনিই হবেন শ্রেষ্ঠ। বিষ্ণু বরাহ তথা শূকর রূপ ধারণ করে লিঙ্গের নিচের অংশ সন্ধান করতে মাটির গভীরে প্রবেশ করেন, আর ব্রহ্মা হংস তথা রাজহাঁস রূপ ধারণ করে উপরের দিকে উঠতে থাকেন। বহু যুগ ধরে অনুসন্ধান করার পরেও কেউ লিঙ্গের সীমা খুঁজে পেলেন না। দুজনেই ব্যর্থ হয়ে ফিরে এলেন। বিষ্ণু ফিরে এসে সত্য স্বীকার করলেও ব্রহ্মা মিথ্যা বললেন যে তিনি লিঙ্গের শীর্ষে একটি কেতকী ফুল পেয়েছেন। পিতামহ ব্রহ্মার এই মিথ্যা কথায় ক্রুদ্ধ হয়ে মহাদেব শিব তাকে অভিশাপ দেন, ভবিষ্যতে ব্রহ্মার পূজা এই পৃথিবীতে হবে না। অপরদিকে বিষ্ণুর সত্যবাদিতার জন্য শিব তাকে আশীর্বাদ করেন। এরপর শিব মহাদেব রূপে প্রকাশিত হন এবং জানান যে এই জ্যোতির্লিঙ্গই তিনি, অর্থাৎ তাঁর স্বরূপ, এবং এই দিনটি বিশেষত শিবরাত্রি হিসেবে পালিত হয়। অন্যদিকে লিঙ্গ পুরাণের কাহিনী বলছে, এক দরিদ্র পীড়িত শিকারী জীবিকা নির্বাহের জন্য বনে গিয়ে পশু শিকার করত। একদিন সে খাবারের সন্ধানে বের হয়, জঙ্গলের মধ্যে বিচরণ করতে থাকে, কিন্তু কোথাও শিকার খুঁজে পায় না। শিকারের খোঁজ করতে করতে রাত্রি ঘনিয়ে আসে। ক্ষুধার্ত ও ক্লান্ত অবস্থায় রাত্রি যাপনের জন্য সে একটি বেলগাছে উঠে আশ্রয় নেয়, এবং সেই বেলগাছের তলায় ছিল একটি শিবলিঙ্গ। ওই শিকারী বিষয়টি জানত না। শিকারী জানত না শিবলিঙ্গ কি, শিকারী জানত না মহাদেব শিবকে কিভাবে খুশি করতে হয়। জঙ্গলের মধ্যে হিংস্র শিকারী পশুদের হাত থেকে বাঁচার জন্য সে গাছে চড়ে বসে। গাছে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়লেও বিপদ, নিচে পড়ে যেতে পারে। তাই সারা রাত সে জেগে থাকলো এবং সময় কাটানোর জন্য গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলতে লাগলো। অজান্তেই সে শিবলিঙ্গের উপর বেলপাতা ফেলেছিল। সারাদিন শিকারের সন্ধান করেও সে শিকার পায়নি, তাই ক্ষুধার্ত। বেঁচে থাকার জন্য সে জেগেছিল এবং নিজের অজান্তেই গাছের উপর থেকে বেলপাতা ছিঁড়ে শিবলিঙ্গের উপর ফেলেছিল। অনিচ্ছাকৃতভাবে হলেও ওই শিকারী উপবাস এবং শিবের উপাসনা করেছিল। কাহিনী অনুযায়ী বিশেষ এই দিনটি থেকেই উপবাস এবং উপাসনার মাধ্যমে শিবরাত্রি পালিত হয়। এবার আমরা জানব পদ্মপুরাণের কাহিনী। পদ্মপুরাণের কাহিনী অনুযায়ী দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য বহু যুগ কঠোর তপস্যা করেন। তিনি কেবল বায়ু ও পাতার উপর নির্ভর করে জীবন ধারণ করে থাকেন। এক সময় নারদ মুনি তাঁকে জানান, ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্থীতে রাত্রিবেলা উপবাস ও শিবের পুজো করলে শিব প্রসন্ন হন। তখন পার্বতী এই ব্রত গ্রহণ করেন এবং সেই রাতে উপবাস করে থাকেন। তাতে মহাদেব সন্তুষ্ট হন। ভগবান শিব পরম আনন্দে দেবী পার্বতীর তপস্যা গ্রহণ করেন এবং পার্বতীকে তাঁর পরম শক্তি অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করেন। কথিত আছে এই ঘটনার পর থেকেই নারীরা স্বামীর মঙ্গলের জন্য এবং শুভ দাম্পত্যের জন্য শিবরাত্রির ব্রত পালন করে থাকেন। স্কন্ধ পুরাণের কাহিনী অনুযায়ী এক দুরাচারী ব্রাহ্মণ একবার উপবাস ও শিব পূজা করে। তার ফলস্বরূপ মৃত্যুর পর জমালয়ের বদলে তিনি শিবলোকে যান। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, যারা শিবরাত্রিতে উপোস করে এবং শিবের উপাসনা করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং শিবলোকে স্থান লাভ করে। শিকারীর বেলগাছে চড়া এবং নিজের অজান্তেই শিবের আরাধনা করা, এই কাহিনীটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়েছে। এর বাইরে আপনার যদি কোনো কাহিনী জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং যে কটা কাহিনী আমি শোনালাম তার মধ্যে কোনটা আপনার কাছে ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সেটাও।